আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর্টিকেল এ এন্ড ডি তোমরা অনেক রুলস পড়ার পরও তোমরা যখন পরীক্ষাতে কোশ্চেনগুলো সলভ করতে যাও তখন তোমরা কি করো, এই আর্টিকেলে আটকে যাও। এই আর্টিকেলটা তোমরা কোথায় কোনটা বসাতে হবে সেটা পারো না। তো আজকে চলো আমরা দেখি কিভাবে পরীক্ষার খাতায় অর্থাৎ বোর্ড কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। এই বোর্ড কোশ্চেনগুলো সলভ তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে আর্টিকেলসের ক্ষেত্রে কি করবে, তোমরা অনেক গুণ এগিয়ে থাকবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা দেখব বোর্ড কোশ্চেন কম্বাইন্ড বোর্ড 2018 সালের আর্টিকেলস। হ্যাঁ, যেহেতু আমাদের 2019 সালের পরে আর কোনো আর্টিকেলস ছিল না, হ্যাঁ আর কোনো আর্টিকেলস ছিল না, আবার এবার আমাদের বোর্ড কোশ্চেনে আর্টিকেলস থাকবে। তো 2018 সালের আমাদের দুইটা কম্বাইন্ড বোর্ডের প্রশ্ন ছিল দুইটা, এটা একটা, আমরা এরপরে আরও একটা সলভ করব। চলো আমরা দেখি কিভাবে আর্টিকেলসগুলো বোর্ড কোশ্চেনে বসাতে হয়। বাংলাদেশ ইজ, বাংলাদেশ হচ্ছে একটা দেশ, তাই না? বাংলাদেশ একটা দেশ। এই দেশটা কেমন? বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই যে শব্দটা আছে, এই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়েল সাউন্ড দিয়ে। কী দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল সাউন্ড দিয়ে। অর্থাৎ তোমরা এখানে কি করো, এখানে ভাওয়েল সাউন্ড হওয়ার ফলে অ্যান বসাও। এটা তোমরা অনেকেই পারবে, এটা সহজ। হ্যাঁ, যে ভাওয়েল সাউন্ড আছে তার আগে তোমরা কি করবে? অ্যান বসাবে। উই অন ফ্রিডম, আমরা কি করি? স্বাধীনতা পাই, আমরা স্বাধীন হই, আমরা কি যুদ্ধে জয় করি। ডিসেম্বরটা কি? ডিসেম্বরটা হলো প্রপার নাউন। যদি দেখো কোনো মাসের নাম আছে, কোনো ব্যক্তির নাম আছে, কোনো দেশের নাম আছে, এগুলো হলো প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেলস বসাবে না। হ্যাঁ, এখানে তাহলে কি করো? ক্রস বসিয়ে দাও। এরপরে দেখো, দিস ফ্রিডম ওয়াজ অন অ্যাজ এ রেজাল্ট। এটা হলো কি? অ্যাজ এ রেজাল্ট, এটা হলো একটা ফ্রেজ, এটা একটা নির্দিষ্ট ফ্রেজ। তোমরা যদি দেখো অ্যাজ ড্যাশ রেজাল্ট আছে, সেই ক্ষেত্রে অবশ্যই এ বসিয়ে দেবে। সেক্ষেত্রে কী বসিয়ে দেবে? এ বসিয়ে দেবে। এটা হলো একটা নির্দিষ্ট ফ্রেজ। অ্যাজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস, একটা বড় আত্মত্যাগ, তাই না? একটা বড় আত্মত্যাগ। আবার দেখো এখানে কি আছে? গ্রেট ম্যানি। তাহলে আমরা এখানে যেটা বসাবো সেটা হবে এ গ্রেট ম্যানি। তোমরা আরও একটা জিনিস খেয়াল রাখবে, যদি বাক্য কি হয়, বাক্য এর পূর্বে একটা শেষ হয়, তারপরেই ঠিক গ্যাপ দেওয়া থাকে, তাহলে তোমরা যে আর্টিকেলটা শুরু করবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। হ্যাঁ, ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এ গ্রেট ম্যানি, এটাও একটা নির্দিষ্ট ফ্রেজ। যদি তোমরা দেখো গ্রেট ম্যানি আছে, তার পূর্বে কি বসাবে? এ বসাবে। এ গ্রেট ম্যানি মানে অনেক, প্রচুর। হ্যাঁ, অনেককে, প্রচুরকে, হ্যাঁ বোঝানোর জন্য গ্রেট ম্যানি ব্যবহার করা হয়। পিপুল লেড ডাউন দেয়ার লিভস, এ গ্রেট ম্যানি পিপুল লেড ডাউন দেয়ার লিভস, অনেক মানুষ কি করে? তাদের জীবনকে উৎসর্গ করে। ফর, এখন দেখো ফর, এরপরে কি বসাবো? ফর অ্যান্ড ফ্রিডম, অ্যান্ড তো এখানে হবে না। ফর দ্য ফ্রিডম অফ কান্ট্রি, আমাদের এখানে যে স্বাধীনতাটা, সেটা কি একেবারে নির্দিষ্ট, তাই না? বাংলাদেশের এখানে স্বাধীনতাটা আমাদের নির্দিষ্ট, তাহলে দি ব্যবহার করতে হবে। এবার দেখো, এবার আবারও কি হয়েছে? বাক্য শেষ হয়েছে। এখন এখানে দেখো ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, যে মানুষটা তার দেশকে ভালোবাসে। এই যে মানুষটার ক্ষেত্রে তোমরা যদি দাও এখানে যে দি ম্যান, মানুষটি, ওকে। আবার যদি দাও তুমি যে এ ম্যান, সেটাও কি আছে? ঠিক আছে, তুমি এখানে এ বসাতে পারবে, এখানে দিও বসাতে পারবে, কারণ এখানে দেশে অনেক মানুষ আছে যারা কি করে? তারা দেশকে ভালোবাসে। এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে তুমি এ ব্যবহার করতে পারো। আবার তাদেরকে যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে সেক্ষেত্রে দিও ব্যবহার করতে পারো। দি ম্যান, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, অর্থাৎ দেশকে যে ভালোবাসে সেই হলো প্যাট্রিয়ট। অর্থাৎ এখানে একজনকে বোঝাচ্ছে, তাই না? পৃথক করে আমরা তো সবাই দেশকে ভালোবাসি, তাহলে যখনই দেশকে একজন ভালোবাসবে তখনই সে হচ্ছে দেশপ্রেমিক। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, একজনকে বোঝাচ্ছে পৃথক করে, সেক্ষেত্রে কি করো? এ ব্যবহার করো। এবার দেখো আবারও, এ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, বলছে একজন প্রকৃত দেশপ্রেমিক তার জীবনের থেকেও তার দেশকে ভালোবাসে। তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে? এখানে এ ব্যবহার করো। বিইং প্যাট্রিয়ট উই অল শুড ট্রাই টু মেক গুড। এবার এখানে দেখো ইফোর্টের আমরা যে শুরু লেটারটা দেখতে পাচ্ছি সেটা কি আছে? ভাওয়েল আছে, অর্থাৎ আমার এখানে কি চলে আসছে? ভাওয়েল সাউন্ড আসছে। ভাওয়েল সাউন্ড আসার ফলে তোমরা এখানে সুন্দর করে কি বসিয়ে দিবে? অ্যান বসিয়ে দিবে। অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড
অ্যান্ড আমাদের দেশের যে উন্নয়ন সেটা কি নির্দিষ্ট, ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের দেশের প্রোগ্রেসটা, আমাদের দেশের উন্নয়নটা, হ্যাঁ নির্দিষ্ট, অর্থাৎ এখানে কি বসাও, দি বসাও। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এভাবে আর্টিকেল প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষাতে তোমরা আর্টিকেলসকে কি জয় করে নেবে, ঠিক আছে। আর্টিকেলস নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।